নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি শেখাবো যে কিভাবে আয়ু রেখা থেকে আপনারা ভাগ্য বিচার করতে পারবেন এবং আয়ু রেখার কোন কোন বিষয় বিচার করে আমরা কোন কোন জিনিস জানতে পারবো। দেখুন, এই যে রেখাটিকে দেখছেন এটি হলো আয়ু রেখা। এই জাতকের হাতের আয়ু রেখাটি দেখুন, এইভাবে এসে এই পর্বতে গেছে, এখান থেকে একটি আবার দুটি ভাগে বিভক্ত হয়েছে। যেসব জাতকের আয়ুরেখা নিচের দিকে এইরকমভাবে দুটি ভাগে বিভক্ত হয়, এদের কিন্তু জীবনে খুব শক্তিশালী যোগ তৈরি হয়। যেরকম জীবনের শেষ বয়স পর্যন্ত শরীর স্বাস্থ্য ভালো থাকে, 90+ এদের আয়ু হয় এবং এদের কিন্তু আর্থিক দিক কিন্তু জীবনের শেষ দিকে কিন্তু খুব ভালো হয়। দেখুন, এই যে আয়ুরেখা, এই আয়ুরেখাটি সবসময় সুন্দর সুগঠিত হতে হবে। যদি আয়ুরেখার কোনো জায়গায় ভগ্ন থাকে, ধরুন আপনার আয়ুরেখাটি এইভাবে এসে এখানে ভগ্ন হয়ে এই জায়গায়, অনেকেই বলে যে এই যে ভগ্নস্থান, এই ভগ্নস্থানে জাতকের মৃত্যু হতে পারে। এটি কিন্তু সম্পূর্ণ ভুল। এই ভগ্নস্থানে দেখতে হবে বয়স নির্ণয় করে যে বয়সে এই স্থানটি ভগ্ন, সেই স্থানে কিন্তু জাতকের কোনো বড়সড় ধরনের দুর্ঘটনা বা শরীর খারাপ এইসব কিন্তু হতে পারে এবং অবশ্যই হয়। আমরা কিভাবে বয়স নির্ণয় করব? দেখুন, এইখান থেকে আমাকে ধরতে হবে। এখান থেকে আমি এখন যেহেতু মানুষের বয়স 70 থেকে 75 বছর, সেই বয়সটাই ধরব। এইভাবে আপনি এই পুরোটিকে 70 বছর এবং 75 বছর ধরে নিতে পারেন। এই দেখুন, 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 50, 55, 60, 65 এইভাবে করে নেবেন। আমরা সাধারণত 65 থেকে 70ই কিন্তু বেশি ধরি। তাহলে প্রত্যেকটি ভাগ 5 করে, এবার যে ভাগে আপনার যে বয়স পড়বে সেটা একটু দেখে নেবেন। এই যে আপনার আয়ুরেখা, এই আয়ুরেখা থেকে এইভাবে যদি কোনো ঊর্ধ্বগামী রেখা ওপর দিকে যায়, তাহলে বুঝতে হবে জীবনের সেই বয়সে আপনার কিন্তু উন্নতির যোগ আছে। যে কোনো ঊর্ধ্বগামী রেখাই ভালো, কিন্তু যদি এই যে ক্ষেত্রটিকে দেখছেন, এটি হলো শুক্রের ক্ষেত্র, আর এটি হলো আপনার নিম্নমঙ্গল বা অনেকে রাহুর ক্ষেত্রেও বলে থাকে। তো এই ক্ষেত্র থেকে যদি কোনো জাতকের যদি এইভাবে কোনো রেখা গিয়ে সেই আয়ুরেখাকে ছেদ করে কেটে গিয়ে এই মস্তিষ্ক রেখাকেও ছেদ করে যায়, তাহলে কিন্তু বড়সড় দুর্ঘটনা হয়ে তাদের মাথায় চোট পাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। এই জাতকের দেখুন, জীবনের এই বয়সে অবশ্যই ওনার কোনো বড়সড় ধরনের রোগ বা কোনো ফাড়া এইটা কিন্তু গেছে। দেখুন, এখান থেকে কিন্তু এই বয়সটি যদি আমরা নির্ণয় করতে পারি, প্রায় 15 বছর বয়স নাগাদ। এবং দেখুন, যদি কোনো জাতকের এই যে আয়ুরেখা, এই আয়ুরেখার ওপরের দিকে যদি এইভাবে দুটি রেখা দ্বারা তৈরি হয়, দেখুন আয়ুরেখার নিচের দিকে এইভাবে দুটি রেখা কিন্তু ভালো, কিন্তু ওপরের দিকে যদি আয়ুরেখাটি এইরকম, দেখুন এই জাতকের একটু দেখতে পাচ্ছি, এরকম যদি দুটি রেখা যদি এইভাবে যদি হয়, তাহলে কি বুঝবো? জীবনের সেই বয়সে, জীবনের প্রথম দিকে সেই জাতক কিন্তু জলে ডুবে যাওয়ার মতো কোনো ঘটনা বা উঁচু কোনো স্থান থেকে পড়ে যাওয়ার মতো ঘটনা কিন্তু এর সঙ্গে ঘটবে। জলে ডুবে যেতে পারে, মানে অ্যাক্সিডেন্ট, মানে দুর্ঘটনা, মরবে না, জলে ডুবে যেতে পারে, অথবা কোনো উঁচু কোনো স্থান থেকে পড়ে যেতে পারে। আপনারা যদি আপনাদের কোনো সন্তানের যদি হাতে যদি এই ধরনের রেখা দেখেন, তাহলে কিন্তু অবশ্যই তাদের জল এবং উঁচু স্থান থেকে কিন্তু সাবধানে রাখবেন। এবং দেখুন, এই যে রেখা, এই রেখার সঙ্গে যদি কোনো রেখা যদি এইভাবে যদি ত্রিভুজ আকার ধারণ করে, তাহলে কিন্তু খুব কিন্তু শুভ যোগ সৃষ্টি হয়। সেই সময়টায় কিন্তু এদের জীবনে কিন্তু অনেক আর্থিক উন্নতি ঘটে। আয়ুরেখা থেকে কিন্তু যদি কোনো জাতকের আয়ুরেখা খুব মোটা
হয়ে যায় তাহলে কিন্তু সেই আয়ুরেখা কিন্তু ভালো নয়। আয়ুরেখা এইভাবে আমরা বিশ্লেষণ করতে পারি এবং আয়ুরেখার অনেক আরও দিক আছে, সেগুলো আমি পরে বিশ্লেষণ করব। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাকে অবশ্যই অনেক ভালোবাসা আপনারা অনেক দিচ্ছেন। যদি কিছু জানতে চান এই বিষয়ে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই আপনারা মেসেজ করবেন, কল করবেন না, মেসেজ করবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব। ধন্যবাদ।